দেখুন বাঁধাকপি গুলো কত সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি, দেখে মনে হচ্ছে যেন ক্ষেত থেকে তুলে আনা হয়েছে আস্ত বাঁধাকপি। এভাবে পিঠে তৈরি করে নিলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে খেতে। আর দেখুন কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর পুরে ভরা। এই যে দেখুন, তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার পিঠে তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুব সহজ ভাবে পুরে ভরা একটা বাঁধাকপি পিঠে তৈরি করে দেখাবো। এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা, আর তার থেকেও ভালো লাগে দেখতে। আপনারা একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন, আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আজকে পিঠেটা তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, বাঁধাকপি পিঠে তৈরির জন্য যে বাঁধাকপির রংটা লাগবে, তো সেই রংটা আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আজকে আমি করব। তো এখানে নিয়েছি আমি পালং শাকের পাতা। এই পাতাটা মিক্সিতে ঘুরিয়ে রংটা বের করে নেব। পাতাগুলো একটা মিক্সিতে নিয়ে নেব। তো পালং শাকের পাতাটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেব। এভাবে একটু ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রংটা আরো সুন্দর হবে। দেখুন পালং পাতার রসটা আমি বের করে নিয়েছি খুব সুন্দর ভাবে। এবার আমি বড় সাইজের একটা বাটি নিয়েছি, বাটিতে নেব ছোট এক বাটি মেপে চালের, নেব ওই বাটিরই এক বাটি ময়দা। ময়দাটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই আটাটা আমি দুই ভাগে ভাগ করে নেব। একটা থালাতে নিয়ে নেব অর্ধেকটা, সাইডে রেখে দেব। এবার এই আটাটা আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন আটার ডোটা আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আর এই আটাটাও আমি পালং পাতা থেকে যে রসটা বের করে নিয়েছি এই রসটা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে দেব। পালং পাতার রসটা দিয়েও আমি এই ডোটাও খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি এগুলো এক সাইডে রেখে দেব। এবার পুরটা তৈরি করে নেব। ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব একটু ঘি। এবার কড়াইয়ে দেব ছোট বাটির হাফ বাটি সুজি। এবার সুজিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। সুজিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। সুজির মধ্যে দেব হাফ বাটি নারকোল কোড়া। নারকোল কোড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। ওটা দেওয়ার পরও আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দু বাটির মতো জল দিয়েছি। এবার দেব ছোট এক বাটি চিনি। তবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরটা রেডি করে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দর সুজির পুরটা রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার আমি এই সাদা যে লেচিটা রয়েছে এখান থেকে অল্প একটু আটা নিয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে অনেক কয়টা আমি তৈরি করে রেখে দেবো। এই যে দেখুন এইভাবে। দেখুন সাদা লেচিটা থেকে আমি এইভাবে এগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে তৈরি করে সবগুলোই নিয়ে নিয়েছি। এবার আমি সবুজ যে ডোটা রয়েছে এটা এবার ভালো করে আরেকবার হাত দিয়ে মেখে নেব। আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে লম্বা করে নেব। তারপর বড় বড় লেচি কেটে নেবো এইভাবে। এই যে দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন খুব সুন্দর ভাবে গোল করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব। তো দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। এই যে এইভাবে বেলে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা দিয়ে আমার মাপ করে এইভাবে গোল গোল করে কেটে নেব।
তো দেখুন সব সবুজ লেচিটা আমি বেলে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বাটি দিয়ে। আমি বাটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। তো এবার আমি এগুলো একটা করে নিয়ে নেব বেলনিতে। এইভাবে নিয়েছি, নেওয়ার পর হাতে করে জল নিয়ে এইভাবে লাগিয়ে দেবো জায়গাতে। এইভাবে জল লাগিয়ে নিয়েছি, জলটা লাগিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে সেট হবে এগুলো। তো এবার আমি এখান থেকে যে সুতোর মতো অংশটা করে রেখেছিলাম প্রথমে, এবার এগুলো আমি এইভাবে মাঝ বরাবর দিয়ে দেব। জলটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি। এবার এখান থেকে আবারও নেব, এইভাবে নিয়ে একটা পাতার মতো ডিজাইন করে দেব। দেখুন এইভাবে করে নিতে হবে। এই সাইডেও একটা নেব, বড় হলে এগুলো কেটে দিতে হবে এইভাবে। দেখুন এইভাবে পাতার মতো করে তৈরি করে নেব। দেখুন দেখতে দেখতে আমার একটা পাতা, বাঁধাকপির পাতা রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো রেডি করে নিব। দেখতে দেখতে সব পাতাগুলো আমি রেডি করে নিয়েছি। বাঁধাকপির পাতাগুলো এই যে দেখুন এইভাবে সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। অনেকগুলো রেডি করে নিয়েছি। এবার আমি সাদা ডোটা ভালো করে আবারও মেখে নেব। এভাবে একটু মেখে নিতে হবে। নেওয়ার পর হাত দিয়ে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না, এইভাবে করে নিতে হবে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে বেলনিতে ভালো করে গোল করে বেলে নেব। দেখুন সাদা একটা লেচি নেওয়ার পর এইভাবে গোল করে নিয়েছি। এবার চাটুতে দিয়ে এইভাবে বেলে নেব। এভাবে আমি গোল করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এবার আমি এখান থেকে উল নিয়ে নেব। উল নেওয়ার পর এইভাবে মাঝখানে দিয়ে দেব। উলটা একটু বেশি করে দিতে হবে। উলটা দেওয়ার পর মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দেব। এই যে দেখুন মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব এইভাবে। খুব সুন্দর করে গোল করে নেব। এই যে দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি খুব সুন্দর ভাবে। এবার আমি হাত দিয়ে এইভাবে জল দেব, একধারে এইভাবে জলটা লাগিয়ে নেব। এইভাবে জল দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা পাতা তুলে নেব। এই যে দেখুন একটা পাতা নিয়েছি। এবার এইভাবে পাতাটা আমি এইভাবে দিয়ে দেব। যে দেখুন এইভাবে করে নিয়েছি। আবারও একদিকে জল দিয়ে দেব। জল দিলে কি হবে, পাতাটা খুব সুন্দর ভাবে আটকে যাবে, খোলার কোনো ভয় থাকবে না। আবারও আমি এইভাবে করে নেব। যে দেখুন আবারও করে নিয়েছি এইভাবে। আবারও আমি এই দিকটাতে জল দিয়ে দেব। আবারও একটা পাতা একইভাবে দিয়ে দেব। পাতাটা দেওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে দেব। যে দেখুন কত সুন্দর ভাবে আটকে গেছে। আবারও আমি এই পাশটাতে জল দিয়ে দেব। আবারও একটা পাতা তুলে একইভাবে দিয়ে দেব। দেখুন এইভাবে দিতে হবে। আবারও রেডি করে নিয়েছি। তো দেখুন এই যে এইভাবে করে নিয়েছি খুব সুন্দর ভাবে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি। আর কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন।
এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। দেখুন দেখতে দেখতে সব পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি সবগুলোই। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম বাঁধাকপির মতো দেখতে, পুরে ভরা। এই যে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলো ভাপিয়ে নেব। ঝাঁঝরে যুক্ত থালা নিয়েছি, এই থালাতে আমি সব পিঠেগুলো সাজিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, বাঁধাকপি গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। সব বাঁধাকপি পিঠেগুলো আমি ঝাঁঝরে থালাতে সাজিয়ে নিয়েছি, এবার ভাপাতে দিয়ে দেব। আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এগুলো বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। বাঁধাকপি ভাপা পিঠেটা আমি 10 মিনিট থেকে 12 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর ভাবে হয়েছে, সব পিঠেগুলোই কিন্তু খুব সুন্দর ভাবে ভাপিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখুন, নরম। পিঠেগুলো উনুনের আঁচ থেকে নামিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন উনুনের আঁচ থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম বাঁধাকপির মতো দেখতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সব পিঠেগুলোই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন আমি কিভাবে আজকে বাঁধাকপি পুরে ভরা পিঠেটা তৈরি করে নিলাম। এইভাবে তৈরি করলে দেখতে মনে হবে যেন ক্ষেত থেকে বাঁধাকপি তুলে এনেছি। আর এই পিঠেগুলো যাকে খেতে দেবেন বারবার করে জিজ্ঞেস করবে যে কিভাবে তৈরি করা হয়েছে। সবাই খুব আনন্দ পাবে, বাড়ির ছোট বড় সবাই খুব মজা করে খাবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার পিঠেটা তৈরি করে খাওয়ার, দেখবেন খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপি গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।